তাড়াতাড়ি টাকাগুলো ঢোকাতে পারছো না? ওই বুবুক্ষর দল এক্ষুনি এসে টাকা চাইতে পারে। শ্যামা, শ্যামা, এ কি অসভ্যতা! এই এসো এদিকে। মালকিনের ঘরে ঢুকছো? পারমিশন নিয়ে ঢুকতে হয়, জানো না? কেউ শেখায়নি তোমায়? আমার অন্যায় হয়ে গেছে, আমার এভাবে ঢোকা উচিত হয়নি। আমার না আসলে 6 লাখ টাকার খুব দরকার রে শ্যামু। আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করছি বাবা, আমার কাছে ব্যবস্থা করে। এই যে আমি তো আছি এখানে দাঁড়িয়ে, তোমার বৌমার সামনে তোমার চোখের জলে নাকের জলে হলে আমার কি ভালো লাগবে বলো তো? হ্যাঁ, তুমি আমাকে বলো না কি দরকার, কিসের জন্য তোমার এত টাকার দরকার? হ্যাঁ, গয়না গড়াবে? পরিহাস করছিস বেনি? এখন আমার গয়না গড়ানোর সময়। আমার এই পরিবারের মর্যাদা রক্ষা করাই এখন আমার একমাত্র আবরণ। আরে বাহ, আরে বাহ, কি আবার কি ডায়লগ! হ্যাঁ, তালি তালি তালি, দারুণ বলেছো কিন্তু। এই শামু, একটা সিটি দাও না। আমাকে যত পরিহাস করার করবে, আমাকে ফেরাস না। আমার এই টাকাটার খুব দরকার। হ্যাঁ মা, সেটা বুঝতে পেরেছি তোমার টাকাটার দরকার, কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছে বলবে একবার? এক্স্যাক্টলি মানে টাকাটা তোমার কি জন্য দরকার সেটা আমাদের না বললে আমরা কেমন করে তোমাকে এতগুলো টাকা দেবো? আমি বলছি একজন ভদ্রলোক এসেছিলেন, উনি চুরি দেয় শুভ্রকে জেলে পাঠাবেন বলছেন। সে আবার কি? ভাইটা আমার আবার জেলে যাবে? না না না, ও চুরি করেনি, ও জেলে যাবে না। শোন না, ওই ভদ্রলোক বলেছেন এই গাড়ির দাম যা, মানে ওই 6 লাখ টাকা যদি আমরা ওনাকে দিয়ে দিতে পারি না, তাহলে উনি পুলিশ কমপ্লেন করবেন না। সেই জন্যই আমি জাস্ট কল্পনা করতে পারছি না যে শুভ্র এতদিন বাড়ির গাড়ি চড়ে বারবারটাই মারতো, সে কিনা অন্যের গাড়ি বিক্রি করে সংসার চালানোর প্ল্যান করেছিল চুরি শেষে। না, শুভ্র চুরি করেনি। শুভ্রের মতো ছেলে চুরি করতেই পারে না। যারা চুরি করেছে তারা বল, তুমি ওদের কোনো বাচ্চা হয়নি। তোর ছেলেটা ছেলের অন্ধকারে পচে পড়বে। কি বললে? কি বললে তুমি? কি বললে? আবার বলো। কি বললে? এক্ষুনি যেটা বললে সেটা আবার বলো। কিছু না, আমি শুধু টাকাটা চাইছি তোদের কাছে। টাকাটা। কিছু বলনি না? হ্যাঁ, তুমি যে কি বলতে চেয়েছো সেটা তো খুব ভালো করে আমি বুঝতে পেরেছি। তুমি যে আমাদের খোঁচা মারার চেষ্টা করেছো সেটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পেরেছি। যে বাড়িতে থাকছো, যে বাড়িতে খাচ্ছ, মাথার ছাদ দিয়েছি তোমাকে, আর সেই তুমি কিনা বাড়ির মালকিনকে ডিরেক্টলি ব্লেম করছো। তো বড় সাহস তোমার! হ্যাঁ, শোনো শাশুড়ি মা, তোমাকে একটা কথা বলি। তুমি এখানে কি করতে এসেছো বলো তো? হাত পেতে ভিক্ষে চাইতে। প্রতিবাদী স্লোগান দিয়ে না ভিক্ষে চাওয়া যায় না। তার জন্য হাতে পায়ে ধরতে হয়, পা চাটতে হয়, তবে ভিক্ষে পাওয়া যায়। বুঝেছো? শাম্পু, শেষে তোর মাকে এই পর্যায়ে নামাবে বাবা? এই দুর্দিনে শুভ্রর পাশে একটু দাঁড়াবি না? এতটুকু মনুষ্যত্ব কি আর বেঁচে নেই তোর মধ্যে? না না, বেঁচে নেই তো। একটু আগে অকারণে আমাদের চোর বদনাম দিয়েছো। তোমাকে তো কোনো রকম ভাবে আমরা আর হেল্প করবো না। দেখো মা, এই তোমার চোখের জল, শুভ্রর অবস্থা শুনে কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল যে টাকাটা তোমাকে দেবো আমি, কিন্তু এক্ষুনি তুমি একটা কথা বললে না যে আমরা দুজন নাকি চোর, তাই আমার না এখন ইচ্ছে করছে না তোমাকে টাকাটা দেবার। তুমি এসো। আমার কথা ধরিস না বাবা, আমার না সুখে দুঃখে মাথা ঠিক নেই। আমি কি বলে ফেলেছি। আমার জন্য শুভ্রকে শাস্তি দিস না, ওকে জেলে যাওয়ার থেকে বাঁচা তুই।
ওকে তুমি বাঁচাও। আরে বাঁচবে না কেন, বড় মতো বহাল তো বিয়েতে থাকবে। তোমাদের তো এমনি এখন খাওয়া পড়ার অভাব নয়, সেখানে ভাইটা যখন জেলে যাচ্ছে দুমুঠো খাবার পাবে, ওখানে শান্তি পাবে, আর তোমাদেরও একটা মেম্বার কমবে, সেটা তো ভালোই হবে। ছি, 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 ছি। নিজের ভাইয়ের সম্পর্কে এই কথা কি করে বললি না তুমি? না না না, ভুল করছো তুমি, মস্ত বড় ভুল করছো। নিজের ভাই নয়, খুড়তুতো ভাই। তুমি একটু বেশি ওকে আপন করে নিয়েছিলে। আচ্ছা কি, আমার কথা বাড়াতে ভালো লাগছে না, তুমি এসো এখান থেকে, আর টাকাটা আমি দেব না। না না, এ কেমন কথা সাম্য? দেবে না মানে? দেবো তো আমরা। বেনি, তুই সত্যি বলছিস? তুই সত্যি দিবি টাকাটা? দেবো তো, আমি সত্যি টাকাটা দেব, কিন্তু একটা শর্তে দেব। শর্ত? কি শর্ত বল? দেখো ভাইয়া, এ যাবতীয় চুরির পেছনে কিন্তু দুজন মানুষেরই হাত আছে। শ্যামল চ্যাটার্জি আর বেনি। এক্স্যাক্টলি। এই দিনে দুপুরে চুরির পেছনে এই দুটো মানুষেরই হাত রয়েছে। হতেই পারে, কারণ মণ্ডল কোনোদিনও আমাকে একা ছাড়েনি গাড়ি নিয়ে, সব সময় আমার সঙ্গে থাকতো। কিন্তু পার্টিকুলার ওই দিনে ওইটুকুনি রাস্তা যাওয়ার জন্য না, ও গাড়ি নিতে বলছিল। ঠিকই, ঠিক যেন মনে হচ্ছে এই চুরিটার জন্যই শুভ্রকে জোর করে পাঠানো হয়েছে। ঠিক বলেছো ভানুদা, তোমার আন্দাজটাই একেবারে ঠিক। শুভ্রবাবু, এই মিস্টার মণ্ডলের সঙ্গে কি তোমার একার পরিচয়? না, ব্যবসায়িক সূত্রে অফিসের সবার সঙ্গেই চেনা জানা আছে। জেঠুমণি, দাদা ভাই সবার সঙ্গেই আছে। চেনে, আর সেই চেনাটাকেই কাজে লাগিয়েছে। অবশ্য কাজ কেন বলছি, কুকাজ। আমি রাজি বেনি, তুই যা বলবি আমি তাই করবো। বল বল, আমার কি করতে হবে বল। বলছি, এই গোটা ঘরটা তোমাকে নাক খাওয়া দিয়ে ঘুরতে হবে। কি? কি হলো? নাক্ষর দিতে জানো না? এমন ভান করছো যেন নাক্ষর দিতে জানো না। এই চৌকাঠ থেকে একেবারে এই পুরো ঘরটা নিয়ে এই যে এখানে এসে শেষ করবে, খাটের পাশে এসে। ছি 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 ছি, এতটা অনাচার! কেমন মেয়ে বেনি? ওর শরীরে কি দয়া, মায়া, মমতা কিচ্ছু নেই? নাক দিলে টাকাটা দিবি তো? আমি পুরো ঘরটার নাকে খত দিয়ে দেবো বাবা, তাহলে টাকাটা দিবি তো? দিদি, আমি রাজি, আমি সব শর্তে রাজি। আমি পুরো ঘরটা ভালো করে নাকে খত দিয়ে দেবো, তারপরে টাকাটা দিবি তো? এত ঘ্যান ঘ্যান করো না তো, তখন থেকে শুধু কানের কাছে ঘ্যান 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 করে যাচ্ছ। তুমি নাক খত দেওয়ার জন্য রেডি হও। হে ভগবান, কি করব আমি? না আমি এই দৃশ্য চোখের সামনে দেখতে পাচ্ছি, না বেনিকে আটকাতে পাচ্ছি। কি করব তুমিই বলে দাও। কিছু তো একটা করতেই হবে, কিছু তো একটা।
ঠাম্মদের ঘরে এক্ষুনি এসো, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। শুভ্রবাবু বলছি এক্ষুনি দাদামণি ঘরে যেতে হবে। কেন, কি হয়েছে? জানি না কি হয়েছে, তবে কিছু তো একটা বিপদ হয়েছে। শিগগির চলো। চলো চলো। কি করছো জেম্মা? ওঠো ওঠো, কি করছো তুমি? ওঠো জেম্মা, ওঠো। জেম্মা, তুমি নাক্ষর দিচ্ছ কেন? কার কথায় দিচ্ছ? শুভ্র, এই নাক্ষরটা দিলে না আমাদের 6 লাখ টাকা জোগাড় হয়ে যাবে বাবা। বেনি বলেছে ও দেবে। বেনি, তুমি বাড়তে অনেক দূর বেড়ে গেছো। তোমার সাহস কি করে হয় জেম্মাকে দিয়ে একটা ঘৃণ্য কাজ করানোর? কেউ নাক্ষর দেবে না, শুনতে পেয়েছো? কানে ঢুকেছে কথাটা? কেউ নাক্ষর দেবে না। এই আস্তে, চিৎকার করে কথা কি বলছো? আমার শাশুড়ি মা নিজে রাজি হয়েছেন, উনি নিজে বলেছেন নাক্ষর দেবেন। এই শাম, লক্ষ্মীটি বলছি তুমি একটা কাজ করো তো, এবার থেকে না তুমি গেটে একটা করে দরওয়ান বসিয়ে রাখবে, কেমন? বিক্রির দলগুলো কেমন যখন তখন ঘরে ঢুকে পড়ে, আমার একদম পছন্দ না। বেরো, বেরো তো, বেরো। এই বেনি, একদম গাজোয়ারি চলবে না। হ্যাঁ চুই, একদম গাজোয়ারি করবে না আমার সাথে। চুই আমার লাগছে কিন্তু। অনেক সহ্য করেছি, গলাটা নামিয়ে কথা বলবে। একদম গলা নামিয়ে কথা বলবে। চুই, আমি না এই হাতটা একদম মোচড়ে ভেঙে যেতে পারি, জানো তো? চুই আমার লাগছে। আমার সাথে গাজওয়ারি করলে আমারও সত্যি কিছু কম নেই বেনি। তাও দেখি, আমাকে ধাক্কা দেবে না? আমাকে ধাক্কা দিয়ে দাঁড়াবে। এবার দেখো আমি তোমার কি হাল করি। চুই, আমার লাগছে। এতগুলো টাকা কার? বেনি, এতগুলো টাকা তোদের কাছে থাকা সত্ত্বেও শুভ্রর এমন বিপদ যেন তুই সাহায্য করতে পারবি না? কেন গো? টাকাগুলো আমার। টাকা থাকলে বিলি করতে হবে নাকি? হ্যাঁ, লজ্জা করে না? শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য লোভের মতন আমার ব্যাগ থেকে টাকা চুরি করে। খবরদার বেনি, আমার মায়ের সঙ্গে এইভাবে কথা বলবে না, ভদ্রভাবে কথা বলো। একদম চুপ। ভদ্রতা পারলে তোমার মাকে শেখাও। ভদ্রতা সভ্যতার তো কোনো বালাই নেই। আমি কিন্তু ওনার পায়ে পড়িনি, উনি আমার পায়ে পড়েছেন, এখানে এসেছেন, বারবার ভিক্ষে চেয়েছেন, টাকা চেয়েছেন। আমার পায়ে পড়ে বারবার টাকা চেয়েছেন উনি। বিপদে পড়ে উনি সাহায্য চেয়েছিলেন, ভিক্ষে নয় বেনি। ঠিক যেমন তুমি সাহায্য চেয়েছিলে যখন বাচ্চা মেয়েটাকে রেখে পালিয়ে গিয়েছিলে, মনে আছে? যখন তুমি সন্তান সম্ভব অবস্থায় ছিলে, বাড়ির কেউ তোমাকে রাখতে চায়নি, আমি তোমাকে সাহায্য করেছিলাম, আশ্রয় দিয়েছিলাম, বলোনি নিশ্চয়ই? তাই তুমি খুব ভালো করে জানো যে কোনটা সাহায্য চাওয়া আর কোনটা ভিক্ষে। এত বড় বড় যে বুলি কপচাচ্ছ, সময় আছে হাতে? তোমার বর শুভ্রকে কেমন করে বাঁচাবে সেটা ভাবো, আমার সমালোচনা না করে। বাজে কথা না বলে আগে বলে। এই দাদা ভাই, এতগুলো টাকা কোথা থেকে এলো? অফিসের অ্যাকাউন্ট থেকে সরিয়েছিস? তুমি কে ভাই? চিনতে পারলাম না তো। আর তার থেকেও বড় কথা, তোমাকে কেন কৈফিয়ত দেবো বলো তো? বেনি, টাকাগুলো এক্ষুনি আলমারিতে ঢোকা। একটা টাকাও আলমারিতে ঢুকবে না। মানে জুলুমবাজি নাকি? চোরের মায়ের বড় গলা। জুলুমবাজি কে করছে সেটা উপরওয়ালা সব দেখতে পাচ্ছেন, উনি সবটা জানেন। আর এই টাকাগুলো কি তোমাদের একার নাকি? হ্যাঁ, যদি এই টাকা ব্যবসার টাকা হয়ে থাকে তাহলে তাতে আমার স্বামীরও অক্লান্ত পরিশ্রম রয়েছে, তাই এই টাকায় আমার স্বামীর অধিকার আছে। জুই একদম ঠিক কথা বলেছে। এখান থেকে 6 লক্ষ টাকা আমরা নেব। তার মানে তোরা বলতে চাইছিস যে শুভ্র গাড়িটা চুরি করেছে?
শুভ্রবাবু চোর। ঠিক। চোর তো বটে, আর সেই জন্যই 6 লাখ টাকা চাইছে, যাতে 6 লাখ টাকা দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া যায়। বেনি, এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে আমার স্বামী যদি নিজেও বলেন যে উনি টাকাটা চুরি করেছেন, তবুও আমি বিশ্বাস করবো না, জানো তো। তাহলে টাকাটা নেওয়ার সাহস দেখাচ্ছ কোথা থেকে তুমি? বেশ করছি তো, ওটা যে আমার স্বামীর হকের টাকা, বুঝতে পেরেছো? জয়, এই কি হচ্ছে নাকি বেনি? ঠিক আছো তুমি? নিচে নামতে নামতে এত নিচে নেমেছো যে এখন তুমি গায়ে হাত দিচ্ছ। খুব সাহস বেড়েছে, হ্যাঁ? অনেক সাহস বেড়েছে তোমার। কি করবে তুমি? কি করবে তুমি বলো? মারবে আমাকে, হ্যাঁ? গায়ে হাত তুলবে? খুব সাহস হয়েছে, হ্যাঁ? তোমার বউ যে অসভ্যতা করছে সেটা তোমার চোখে পড়ছে না। ওর বেয়াদবিগুলো তোমার চোখে পড়ছে না, শুধুমাত্র আমারগুলোই চোখে পড়ে তোমার। কি ভেবেছো কি, হ্যাঁ? আমার ব্যাগে হাত দিয়ে আমার টাকা নিচ্ছে, এটাকে কি বলে জানো? এটাকে বলে চুরি করা। না না, শুধু চুরি নয়, বাটপারি। আমার ব্যাগে হাত দিয়ে টাকা চুরি করছে, তার মানে স্বামী স্ত্রী দুজন নেই চোর। তোমরা জানো এক্ষুনি যদি আমি পুলিশকে খবর দিই তাহলে দুজনকে আমি হাজত বাস পর্যন্ত করাতে পারি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা বলার সাহস কি করে পাচ্ছ জানো? কারণ আমি তোমাদের এতটা সাহস দিয়েছি, তাই এখনো বলছি সময় আছে। বেরো এখান থেকে, বেরো। ঠিক করে কথা বলো বেনি, ভদ্রভাবে কথা বলো। শুভ্রবাবু, জেম্মা, দিদি শোনা, চলো, আমাদের টাকা দরকার নেই, চলো এখান থেকে। না, যাবো না। নিজের হকের টাকা কেন ছাড়বি তুই? এই যে বেনি, শুনে রাখো ভালো করে, টাকাটা আমাদের দরকার, আমরা টাকাটা নেব। আর দেখো বেনি, আমার স্বামী যে নির্দোষ সেটা আমরা সবাই খুব ভালো করে জানি, আর তাই তাকে বাঁচানোর উপায়ও আমার সন্তোষী মাই বলে দেবেন, কারণ নির্দোষ মানুষরা অকারণে কোনোদিনও শাস্তি পেতে পারেন না। হ্যাঁ, যাও না যাও না, কোথা থেকে টাকা জোগাড় করবে যাও, গিয়ে করো। তারপর পুলিশ এসে যখন কোমরে দড়িটা পড়াবে না, তখন বুঝবে কত ধানে কত চাল। দাদামণি, কে দোষী আর কে নির্দোষ সেটা আপনার থেকে ভালো বোধহয় আর কেউ জানে না, তাই না? আপনাদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, কিন্তু এরপর এমন বিপাকে পড়বেন যে খেদেও কুল পাবেন। তাই নাকি? বাবা, আমাদের শাস্তি দেবে তুমি? একজন ঘুটে করুনি, সে কিনা দেবে আমাদের শাস্তি। সে ঘুরে বালি, সে ঘুরে বালি। শাস্তি তো দেবো আমি তোমাদেরকে, আর তার সঙ্গে আরো একজন যুক্ত হবে। কি বলো তো? দাঁড়াও 1 মিনিট। চলুন চলুন, আসুন বলছি। এই যে দাঁড়া, শ্বশুর মশাই, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন? হ্যাঁ, আমি এদিক দিয়ে যাচ্ছিলেন, তাহলে দাঁড়িয়ে পড়লেন কেন? কেন দাঁড়িয়ে পড়লেন বলুন? কি গো বাবা, তুমি এখানে এতক্ষণ লুকিয়েছিলে? না না, মানে কতক্ষণ? প্রথম থেকে আমি তো দেখেছি, প্রথম থেকে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন। আচ্ছা বাবা, একটা কথা বলুন তো, মানে আমি বলছিলাম আপনি কোন দলে? মানে আমাদের দলে, আই মিন আমার আর সাম্যর দলে, নাকি ওই বিক্রিদের দলে? এসব আবার কি কথা? ও, আপনি বুঝতে পারছেন না? না, এই যে এত বড় একটা মেলো ড্রামা চলছে, তার প্রাণ পুরুষ তো আপনি। মানে সেটাও বুঝতে পারছেন না? দাঁড়ান, আপনাকে আমি একটু বুঝিয়ে বলি, সুন্দর করে বলি একটু। এই যে আমি শাশুড়ি মাকে এই গোটা ঘরটা নাক্ষর দিতে বলেছিলাম, সেটা জানতে পেরে জুই তার মুষ্টি শুদ্ধ একদম তৎক্ষণাৎ এখানে এসে উপস্থিত হলো। কেমন করে বলুন তো বাবা? খবরটা কে দিয়েছে জানেন আপনি? হ্যাঁ, জানেন না? না, একটু ফোনটা দেখি না বাবা। হ্যাঁ, আরে কি হচ্ছে? ফোনটা দিন। আরে ফোন তো পার্সোনাল জিনিস। চুপ করো তো, রাখুন আপনার পার্সোনাল। আর কি? দিন ফোনটা। কি ও, আবার পাসওয়ার্ড দেওয়া। পাসওয়ার্ড বলুন, পাসওয়ার্ড বলুন। আরে বাবা, এই তো
5 মিনিট আগে জুঁইকে ফোন করা হয়েছিল। বাহ, অসাধারণ। ছি ছি বাবা, আমি তোমাকে অন্তত বিশ্বাস করতাম, শেষে তুমিও কিনা এই দলে ভিড়ে। দেখো সব কি আর বলি বলো তো, আমাদের বাড়িতে থাকছেন, আমাদেরই খাচ্ছেন, আবার বিভীষণগিরিও করছেন। কি করা যায় বলো তো সাম্য, কি করা যায়? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। কাকে আগে দেবো? না, আপনাকে আপনাকে না, শাশুড়ি মাকে। মা গো, চল দাঁড়া, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে বেনি। শুধু ঘাড় ধাক্কা দিস না, তার সাথে লাথি মেরে দাঁড়িয়ে দে। তখনও দেখবি আমার গুণধর ছেলে কিচ্ছুটি বলবে না। বাবা মার উপর অত্যাচার হচ্ছে দেখেও ও চুপটি করে থাকবে। ভালো বুদ্ধি না? দারুণ বুদ্ধি। চল, আপনি একটু চুপটি করে আমার সঙ্গে আসুন। চল, দাঁড়াও, ছড়ো। কি যত বলছো তুমি এগুলো? তুমি বুঝতে পারছো না? তোমার ছেলে একটা কুলাঙ্গার হয়ে গেছে, ওর মাথার ঠিক নেই, অমানুষ হয়ে গেছে। তুই বুঝতে পারছিস না? এই মেয়েটা দিনের পর দিন আমাদের সকলের ওপর কিরকম অন্যায় অত্যাচার অনাচার করে চলেছে, অথচ তোর দাদা মুখে কুলু পেটে বসে আছে। হ্যাঁ রে, হ্যাঁ রে মা, আমার একটু জানার ছিল। তোর তোর মনের ভেতর থেকে কেউ তোকে ধাক্কা দিচ্ছে না? তোর বিবেক একবারও বলছে না এই বেনিকে তোর এবার আটকানো উচিত? না মা, বলছে না। কারণ দিনের পর দিন আমি যেরকম ভাবে অপমানিত হয়েছি, আমার উপর যা যা অন্যায় হচ্ছে, এটা হলো তার পে ব্যাক, ফেরত পাচ্ছ। তাই আমার মনে হয় আমার বউ বেনি যা করছে একদম ঠিক করছে।